আব্দুল চাচা, যে আগে ছোট গাছগুলোতে পানি দাও, তারপর বড় গাছগুলোতে দেবে। মামনি, এই মালির কাম কি আমার দিয়ে হইব? হবে হবে, শুরু করো, যাও তো। আচ্ছা। এই অলক্ষণী মেয়ে, আমি একটা ভালো, আর তুমি তোমার এই অলক্ষণের চেহারাটা নিয়ে আমার সামনে পড়লে। তোমার ভালো কাজটা কি আমি জানি। কি কি জানো তুমি? যে নাম করে ক্লাবে যাবে, বাজে নেশাখোর ছেলেদের সাথে মেলামেশা করবে, এইসব যদি ভালো কাজ হয় তাহলে তাহলে সমাজে খারাপ কাজ বলতে আর কিছুই নেই। এখনো সময় আছে, ওসব ছেড়ে দিয়ে চরিত্রবান মেয়েরা কিভাবে চলাফেরা করে ওসব শিখতে চেষ্টা করো। তাহলে তুমি বলতে চাও আমি মেয়ে নই? তোমাকে মেয়ে বললে মেয়ে জাতির অপমান হবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। মলি, তুই আজ আপার গায়ে হাত তুলেছিস? তুমি জানো না ভাইয়া, ও আমাকে যা বলেছে অন্য কেউ হলে মেরেই ফেলতো। কিন্তু আজ আমার কথা শুনে রাখ, আর যদি কোনোদিন আপার গায়ে হাত তুলিস তাহলে তোর হাত দুটি আমি ভেঙে ফেলবো। অন্যদিন কেন? যদি সাহস থাকে তাহলে এসো, এখনই হাতটা ভেঙে দেখাও। দেখাচ্ছি। বিজু, বিজু তুই থাম ভাই, তুই থাম। না আপা, ওর এসব আমার আর সহ্য হয় না। আজ আমি ওকে এমন শিক্ষা দেব যেন বড়দের সাথে এমন অসভ্য আচরণ না করে। সেই শিক্ষাই আজ আমি ওকে দেব। বিজু, না ভাই না, তুই আমার জন্য এই বাড়িতে কোনো বিবাদ করিস না। কেন কেন করবো না? তুই আমার হয়ে আজ যাই করবি, শেষ পর্যন্ত তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আপা, কেন তুমি সারাটা জীবন এভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছো? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে তোমার আমার মলের সমান অধিকার? আমার মায়ের শরীর থেকে তোমার জন্ম হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু তোমার আমার মলের শরীরে তো একই পিতার একই রক্ত বইছে। আমি জানি। তাহলে বলো, কেন তুমি তোমার সব অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো? কেন তুমি তোমার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো না? কেন আপা, বলো কেন আপা? প্রতিবাদ করি না শুধুমাত্র বাবার কথা ভেবে। বাবা তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করেছে? না রে বোকা, তা কেন করবে? কিন্তু মৃত্যু শয্যায় বাবার মুখে যে কাকুতি আমি দেখেছি তা কোনোদিন অগ্রাহ্য করা যায় না। আমি মরে গেলেও আমার বাবার শেষ ইচ্ছার কোনো অমর্যাদা আমি করব না। তুই তখন খুব ছোট রে বিজু, বাবা যে আমাকে কত ভালোবাসতো তা বলে বোঝানো যাবে না। শারমিন, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে একটা কথা দাও, আমার এই মা মরা মেয়েটাকে কোনোদিন কষ্ট দেবে না। তুমি এসব অলক্ষণের কথা বলো না তো। না শারমিন, তুমি আমাকে কথা দাও, আমার মেয়েটাকে তুমি অযত্ন করবে না, তাহলে আমি ওপারে গিয়েও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি, তুমি থামো। মাগো, সৎমা বলে মায়ের অমর্যাদা হয় এমন কোনো কাজ করিস না। কোনোদিন সৎ ভাই বোনদের অনাদর করবি না। কথা দে মা, কথা দে, আমাকে কথা দে, কথা দে মা। আর তখন থেকে বাবার সেই অনুরোধ রক্ষা করে দিনের পর দিন মায়ের অত্যাচার সহ্য করে আসছো। না আপা না, এখনো সময় আছে। তুমি নিজেকে নিজের জন্য সামলে নাও, নইলে তোমার কপালে দুঃখ আছে, অনেক দুঃখ। দুঃখ তো ছোটবেলা থেকে সহ্য করে আসছি। দুঃখ সইতে সইতে এখন আর কোনো দুঃখই আমার কাছে দুঃখ মনে হয় না।
বিল্ডার সাহেব, সমস্যাটা কি? স্যার, আমরা জানি আপনি সবসময় খান অ্যান্ড সন্স কোম্পানিকে ফেভার করেন, কিন্তু বিদ্যুৎ স্টেশন তৈরির ক্ষেত্রে মেঘা বিল্ডার সবচাইতে বেশি দক্ষ। সুতরাং কাজটা দেবার আগে আরেকবার ভাবা দরকার। আমি জাফর আলী সাহেবকে বসিয়ে রেখেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত দেইনি। আমি বুঝতে পারছি আপনি আমাদের কোম্পানির গুডউইলের কথা ভাবছেন, কিন্তু কাজটা খান অ্যান্ড সন্সই করবে। ওই কোম্পানির মালিক যিনি ছিলেন, তার কাছে আমি অনেক বড় ঋণী, যে ঋণ কোনোদিন শোধ হবে না। আপনি প্রয়োজনে একটু মনিটরিং করবেন, আর ওনাদেরকে যা বলার আমি বলে দিচ্ছি। আপনি জাফর আলী সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? আসুন জাফর আলী সাহেব, আসুন। থ্যাংক ইউ প্লিজ টেক ইউর সিট। কাজটা আমি আপনাদেরকেই দিলাম, কিন্তু কাজের মানটা ভালো হতে হবে। আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবেন, প্রয়োজনে আমার পরামর্শ নেবেন। অফকোর্স স্যার, অফকোর্স। ইনশাআল্লাহ আমরা আপনার মর্যাদা রাখবো। দোয়া করবেন স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সাহেব, আরে আরে চৌধুরী সাহেব, আসুন আসুন আসুন। চৌধুরী সাহেব, আপনি এখানে বসুন। না না, অসুবিধা নেই। না 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 না, আপনি এখানে বসুন, প্লিজ প্লিজ বসুন। হ্যাঁ, বসুন বসুন। চৌধুরী সাহেব, আপনাকে সামনে বসিয়ে আমি ওই চেয়ারে বসতে পারি না। আপনি বিরাট ব্যবসায়ী, তার চেয়েও বড় কথা, আপনি একজন বিশাল মনের মানুষ। আমি বোধহয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। না 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 চৌধুরী সাহেব, মোটেই না। আপনি বরং সঠিক সময়ে এসেছেন। আমার দুঃখের কথা শোনাবারও লোক নেই। আপনার কি হয়েছে খান সাহেব? একা একা বসে কাঁদছিলেন। নিজের ঘরের খারাপ খবর তো পরের কাছে বলা যায় না চৌধুরী সাহেব। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। মা মরা একটা মেয়ে আছে আমার। ওর বয়স যখন 3 বছর, তখন ওর মা মারা যায়। মা মারা যাবার পর আমাকে সে ভীষণভাবে আঁকড়ে ধরে। দুদিনের জন্য নানার বাড়ি পাঠালে একদিন না যেতে কেঁদে অস্থির করে তুলতো। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। জানেন, একবার আমাকে রাত 2টোর সময় মেয়েকে আনতে যেতে হয়েছিল। আমার একাকিত্ব মেয়েকে দেখাশোনা করা, বন্ধুদের পরামর্শ, সবকিছু মিলে আমি আবার বিয়ে করলাম এবং নতুন বউকে হাত জোড় করে বলেছি আমার মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। প্রথম প্রথম মোটামুটি ছিল, তার নিজের সন্তান হওয়ার পর সে পুরো পাল্টে গেল। যে মেয়ের এতটুকু অবহেলা আমি সইতে পারি না। সারাদিন কাজ শেষে বাসায় গেলে প্রতিদিনই সে মেয়ের চোখের পানি দেখতে হয়। আজকে অফিসে আসার সময় কি বলল জানেন? বলল, বাবা আমি তোমার কাছে থাকবো না, আমি তোমাদের কারো কাছে থাকবো না। তখন আমি হেসে বললাম, তুমি কোথায় যাবে মা? মেয়ে বলে, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব। খান সাহেব মারা গেছে অনেক দিন। তার কোম্পানিকে অনেক ব্যবসা দিয়েছি আমি, কিন্তু তার মেয়েটির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এটা ঠিক হয়নি আমার। হাজার ব্যস্ততার মাঝে মেয়েটির খোঁজ নেওয়া উচিত ছিল। Shit. আসসালামু আলাইকুম স্যার। মিস্টার জাফর, আমি যদি খান সাহেবের বাড়িতে 1 কাপ চা খেতে চাই, খাওয়াবেন না? কি বলেন স্যার? এটা তো আমাদের স্বপ্ন স্যার।
আপনি কখন আসবেন স্যার বলুন। আপনাদের আপত্তি না থাকলে কাল সকালে। অবশ্যই স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে অত চিৎকার করছিস কেন? আরে শোনো না, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের বাসায় আসছে। বলিস কি তুই? আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে? কিন্তু কেন? জানি না, কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চা খেতে আসবে। তাছাড়া উনি আজকে আমাদেরকে 5 কোটি টাকার একটা কাজ দিয়েছেন। আপা, কাজটা করতে পারলে কমপক্ষে 1 কোটি টাকা লাভ হবে। কখন আসবে? কাল সকালে আসবে। বেশ, আসুক, দেখি কি বলে।